মাঝরাতে এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি। শুভেন্দু অধিকারীর পিএকে ৩ টে গুলি মেরেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ৩ টে গুলির প্যাটার্নটা আছে না? একটা মাঝখানে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। ঠিক আছে? এটা পিওর ট্রায়াঙ্গেল। এই প্যাটার্নের গুলি কেবল আর কেবলমাত্র হাইলি ট্রেন্ড প্রফেশনালরাই মারে। হাইলি ট্রেন্ড প্রফেশনাল বুঝতে পারছেন তো? কোনো এরকম লোক না মানে যাকে যে গুলি চালিয়ে, চালিয়ে শিখে গেছে। নট লাইক দ্যাট। যাকে কোনো প্রফেশনাল অর্গানাইজেশন দিয়ে ট্রেন করা হয়। মানে এই গুলিটা মারাই হয়েছে এটা বোঝানোর জন্য যে ইউ আর নট ফাইটিং উইথ টিএমসি। ওই গুলি মারার প্যাটার্নটা দেখেই আমি আপনাকে বলছি। ওই যে ৩ টে গুলির ফুটো গাড়ির কাঁচে দেখবেন এখনো আছে। আমি আবারও বলছি শ্রমিক ভট্টাচার্য স্যারকে যে আপনারা টিএমসির সঙ্গে লড়ছেন না। আপনি লড়ছেন আইএসআই এর সাথে। যাকে ব্যাক করছে কাতার, যার পিছনে আমেরিকা। দিস পিপল যেটা আমেরিকার এখন সিআইএ আছে, দে অ্যাকচুয়ালি ব্রিটিশার্স মানে তাদের যে ডিপ স্টেটটা আছে সেটা কন্ট্রোলড করা হয় ব্রিটেন থেকে। সো আমেরিকা অ্যান্ড ব্রিটেন দে ক্যারি আ সেম ডিপ স্টেট, সেম এজেন্ডা। এজেন্ডা ইজ নাম্বার 1 লুট ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার ওয়েলথ আনএক্সস্টেবল। বুঝতে পেরেছেন তো? ওরা এই জিনিসটা জানে। এক্সস্ট করা যায় না ইন্ডিয়ার মাটিকে। তো লুটতে থাকো, লুটতে থাকো, লুটতে থাকো, লুটতে থাকো। আজকে প্রথমবার স্বাধীনতার পর প্রথমবার বাংলার মাটি থেকে ফরেন ইনফ্লুয়েন্স শেষ। তো তার জন্য যারা শুভেন্দু অধিকারী তো একটা মুখ, তার পিছনে অনেক বড় টিম আছে। এই টিমে যারা ভালো করে কাজ করেছে তাদেরকে নিউট্রালাইজ করা শুরু করছে। তাই জন্য মিস্টার শ্রমিক স্যারকে আমি বলবো সে স্যার, ইউ আর নট ফাইটিং উইথ somebody who carry standard, somebody who respect your standard. You are not fighting with somebody who respect your standard. They wanna win the war at any cost possible, at any how possible. বুঝতে পেরেছেন তো? ব্রিটিশার্সরা কখনো কোনো স্ট্যান্ডার্ড ফলো করতো না। আর যারা মোহাম্মদ ঘুরির বংশধররা যারা এখন ব্রিটিশার্সের হয়ে কাজ করছে তারাও কোনো স্ট্যান্ডার্ড ফলো করে না। তো আপনাকে আমি প্লিজ 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 রিকোয়েস্ট করব, ড্রপ ইউর স্ট্যান্ডার্ড স্যার। ওয়ান লাস্ট টাইম, ড্রপ ইউর স্ট্যান্ডার্ড। এদেরকে মারতে গেলে ছত্রপতি শিবাজি মহারাজের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, ট্রিক্স ফলো করতে হবে, ছল বল কৌশলে মারতে হবে স্যার। চন্দ্রগুপ্ত মৌর্যের ট্রিক্স ফলো করতে হবে, সম্রাট অশোকের ট্রিক্স ফলো করতে হবে স্যার। প্লিজ স্যার। আপনি যে বাংলা আমরা বুঝতে পারছি আপনি এই বাংলা পরিবর্তনে এসছেন। এই পরিবর্তনটা আপনারা খুব শান্তিপ্রিয়ভাবে যাতে কারো কোনো প্রাণ না গিয়ে করতে চাইছেন। কিন্তু পারবেন না স্যার, পারবেন না। কেন পারবেন না? বিকজ ইউ আর ইন এ ওয়ার। দিস ইজ ওয়ার, দিস ইজ ওয়ার। যুদ্ধ কেবলমাত্র সীমান্তে হয় না, যুদ্ধ চলছে। রাজাকে মেরে দিলেই যুদ্ধ শেষ। আমি তো বলব যে সমস্ত বিজেপির প্রার্থীরা আছে তারা প্লিজ দেখুন, আমি কেউ না, আমি বিজেপির একটা সামান্য ছোট্ট একদম এই কোণার সমান একদম ছোট্ট কর্মকর্তা। তবুও বলছি স্যার, যদি মনে হয় শোনার তো শুনবেন। রুল নম্বর 1 স্যার, রুল নম্বর 1, কারো দেওয়া কোনো জিনিস খাবেন না। রুল নম্বর 2, নেভার অ্যালাউ এনিবডি টু টাচ ইয়োরসেলফ। কেউ যেন আপনাদেরকে না ছোঁয়। 3 নম্বর, কখনো কোনো পার্সোনাল ইভেন্টে, যেটা আপনার নিজস্ব পার্সোনাল ইভেন্ট, কোনো পার্টি যেখানে কোনো সরকারি গার্ড থাকবে না। আমি খালি শুভেন্দু অধিকারীকে বলছি না, সমস্ত বিজেপির প্রার্থী এমএলএ আর এমপি হতে চলে তাদেরকে বলছি, ফাইনাল মোমেন্টে গিয়ে ইভেন্ট চেঞ্জ করে দিবেন। আপনি যদি এ পয়েন্টে যান, ধরুন আপনি এতে ঢুকছেন, তখন বলবেন যে চলুন এতে যাব না, বিতে যাব। সাপোজ আপনি রেস্টুরেন্ট এতে যাচ্ছেন, রেস্টুরেন্ট কি বলবো, একটা কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনার ড্রাইভার জানে আর সবাই জানেন, এহেম মোমেন্টে আপনি গিয়ে বলবেন যে আমি রেস্টুরেন্টে যাবো না, অন্য রেস্টুরেন্টে যাবো। তাহলে দেখবেন আপনি অনেক কিছু থেকে, অনেক 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 কিছু থেকে আপনি, অনেক অ্যাটাকস থেকে আপনি বেঁচে গেছেন। কারণ আপনার প্রত্যেকটা মুভমেন্টে, যারা বিজেপি প্রার্থী আছে তাদেরকে বলছি, আপনাদের প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর রাখা হচ্ছে। আপনারা কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন। যখনই আপনারা গার্ড ড্রপ করবেন, ঢাই
বুঝতে পারছেন তো স্যার? তো প্লিজ হোল্ড হাই গার্ড অলওয়েজ। নেভার পুট ইউর গার্ড ডাউন। নেভার এভার পুট ইউর গার্ড ডাউন। আমি চিৎকার করে কথা বলতে পারছি না। এইজন্য ফোনটাকে সামনে নিয়ে এসে কথা বলছি। কারণ আশেপাশে লোক ঘুমাচ্ছে। আমার ভিতরে প্রচুর রাগ হচ্ছে। জিতে স্যার আপনারা যুদ্ধক্ষেত্রে ঢুকলেন। জিতে যাননি এখনো। সমস্ত বিজেপির এমএলএ, এমপিদেরকে বলছি, আপনারা এখন যুদ্ধক্ষেত্রে ঢুকলেন। এখনো জিতে যাননি। জিতবেন যখন এই পুরো বাংলা থেকে এই অপশক্তি, পুরো বাংলা মানে এপার বাংলা ওপার বাংলা বোঝাচ্ছি। এপারটা ভারতবর্ষ, ওপারটা বাংলা। ওইখান থেকে অপশক্তিগুলো এরাডিকেট হয়ে যাবে। তখন জিতবেন। তো আপনারা প্রত্যেকেই যারা বিজেপি এমএলএ, এমপি আছে, হাই ভ্যালু টার্গেট। আপনারা প্রত্যেকেই যারা বিজেপির এমএলএ, এমপি আছে, হাই ভ্যালু টার্গেট। আর সেকেন্ড থিং ৪ নম্বর জিনিস বলছি, কখনো কোনো খোলা জায়গায় বসবেন না। কখনো কোনো খোলা জায়গায় বসবেন না। এই আমরা দেখেছি বিজেপির লোকেরা তো খুব সাধারণ লোকজন। তারা কোনরকম মানে তাদের মধ্যে ক্যাপাবিলিটিস, ট্যালেন্ট অনেক বেশি হাই প্রোফাইল, বাট দে লাভ টু স্টে উইথ গ্রাউন্ডেড। ডোন্ট ডু দ্যাট স্যার। ডু নট ডু দ্যাট। ইউ আর নট কি বলবো? ইভেন আপনি আর কোনো ব্যক্তিগত সম্পত্তি নাই। আপনি এখন পশ্চিমবঙ্গের সম্পত্তি। ইয়েস, সম্পত্তি বলছি। আমরা অনেক লড়াই করে, অনেক ভোট দিয়ে আপনাদেরকে জিতিয়েছি। ইউ আর এক্সট্রিমলি ভ্যালুয়েবল। সো স্যার প্লিজ ইটস আ রিকোয়েস্ট, খোলামেলা জায়গায় এখন নরেন্দ্র দামোদর দাস মোদির মতো ফলো করে ঝালমুড়ি যেখান থেকে ঝালমুড়ি, যেখান থেকে ফুচকা খেয়ে পার্সোনাল কন্ট্যাক্ট বাড়ানোর চেষ্টা করবেন না। শুট আউট হয়ে যাবেন। বুঝতে পারছেন তো? তো যে জিনিসগুলো বললাম, রুল নাম্বার 1, কারো দেওয়া কোনো জিনিস খাবেন না। রুল নাম্বার 2, কাউকে নিজেকে টাচ করতে দেবেন না। ঠিক আছে? রুল নাম্বার 3, একদম ফাইনাল টাইমে ডেস্টিনেশন চেঞ্জ করে দিবেন। রুল নাম্বার 4, কোনো খোলা জায়গায় বসবেন না। কোনো রকম মানে মন দেওয়ার জন্য পার্সোনাল কন্ট্যাক্ট বানানোর চেষ্টা করবেন না প্লিজ এখন। কারণ এখন আপনি টিএমসির সঙ্গে লড়ছেন না। এখন আপনি আইএসআই এর সঙ্গে লড়ছেন। They have guns. They have guns. They are very high value, well developed automatic pistols. Keep that in your mind, sir. They don't miss. ওই অটোমেটিক পিস্তলগুলো অ্যাকুরেসি খুব হাই, যেমন ব্যারেটা 9mm, গ্লক, এই সমস্ত কিছুর ইটস ভেরি হাই। সো প্লিজ কিপ দ্যাট ইন ইউর মাইন্ড অ্যান্ড স্টে protected. Keep your guard always high, sir. Thank you. Jai Hind, Bande Mataram, Har Har Mahadev.